আজকের এই আলোচনা সভার আয়োজন করেছেন বাংলাদেশ সুপ্রিম পার্টি। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের সভার সভাপতি এবং জাতীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ সুপ্রিম পার্টি আয়োজিত আলোচনা সভায় হাজির হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আজকে যে আলোচনার বিষয়, এই বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, রাষ্ট্রপতি নির্বাচন। আপনারা জানেন যে আমাদের দেশের স্বাধীনতার 55 বছর পরেও আমরা রাষ্ট্রপতিকে প্রাসঙ্গিক করতে পারি নাই। কারণ রাষ্ট্রপতি একজন খুনিকে মুক্তি দিয়ে দেওয়া, আর এই বিচারপতি নিয়োগ, আরও কিছু কাজকর্ম আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু রাষ্ট্রপতি হিসেবে তার প্রতি যে আমাদের প্রত্যাশা, তার কাজের পরিধি বা আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে ব্যালেন্সিং, ভারসাম্য রক্ষা করার জন্য ভূমিকা রাখা, এবং বাংলাদেশ তো নানাবিধ সমস্যার মধ্যে পতিত। আপনারা জানেন যে একটি সরকার যখন দেশ চালায়, সেই সরকারকে যেমন মারমুখী হয়ে না ওঠে, তারা যেন খুব স্বেচ্ছাচারী না হয়ে ওঠে, সেজন্য যেমন একটি চমৎকার বিরোধী দল থাকা দরকার, প্রতিবাদী বিরোধী দল, অনুরূপ রাষ্ট্রপতির ভূমিকাটাও এরকম থাকা দরকার। সবার মাথার উপরে একজন অভিভাবক, যিনি এই সরকারকেও দিক নির্দেশনা দিতে পারেন। কিন্তু আমরা সাধারণত এই মহামান্য রাষ্ট্রপতিকে ছোটো করে কথা বলতে চাই না। আমরা অনেক সময় ঠুটো জগন্নাথ শব্দটা ব্যবহার করি, কিন্তু রাষ্ট্রপতির ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা যায় না। কিন্তু বাংলাদেশের সংবিধান কে বা কারা তাদের নিজের মতো করে রচিত করে বাংলাদেশের মতো একটি দেশ, যেখানে মানুষ তার স্বাধীনতার ইতিহাস রচিত হয়েছে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, সেই দেশের একটি রাষ্ট্রপতির যে ভূমিকা, তার যে কার্যপরিধি, এটা আরও বিস্তৃত থাকা উচিত। আর এটা এক দুই মিনিটে এটা বলে শেষ করা যাবে না। আমি আমার বক্তব্য শেষ করব, কিন্তু মূল কথা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াইতে হবে, পরিধি বাড়াইতে হবে। রাষ্ট্রপতির সম্মান শুধু দিলে হবে না, রাষ্ট্রপতিকে কাজের ক্ষমতা দিতে হবে। সেই রাষ্ট্রপতি রাজনৈতিক কাজ করবে না, কিন্তু সেই রাষ্ট্রপতি নিশ্চয়ই একটা সরকারকে নিয়ন্ত্রণ করবে। এই রাষ্ট্রপতি নিশ্চয়ই একটা কথা বলবে যে বিরোধী দলও তার লিমিট ক্রস করতে না পারে। তবে আমরা যেরকম ব্যাঙের ছাতার মতো রাজনৈতিক দল গড়ে উঠেছি, আমাদের মধ্যে ঐক্যের অভাবটা খুব বেশি। কেননা যে আমরা একজন আরেকজনের কথা শুনতে পাই না। আজকে সামনে আমাদের সেই কথা হবে, যে কথা রাষ্ট্রপতির ক্ষমতাকে আরও বিস্তৃত করে, তাকে আরও পাওয়ারফুল করে, এবং তারা আরও গঠনতান্ত্রিকভাবে তার এই ক্ষমতাকে, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিকে আরও বেশি গণতান্ত্রিক করা যায় কিনা, সেটা সরকারের কাছে একটা স্পেসিফিক প্রস্তাবনা আমরা তুলে ধরতে চাই গ্রিন পার্টি বাংলাদেশের পক্ষ থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।